नमस्कार आजकेर ब्रेकिंग निউজ परिवेशन करছে खबर बांगला दर्शन संचालना करছি सुबीर कुमार। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের ওপরে 25% ট্যারিফ বসিয়েছিল। এতে ডোনাল্ড ভেবেছিল ভারত এবার দমে যাবে, কিন্তু এই ভারত তো 90 সালের ভারত না, এই ভারত 2025 সালের ভারত। এই ভারতকে অত চট করে দমানো যাবে না। ট্রাম্প বলেছিল ভারতের অর্থনীতি মৃত্যুর মুখে চলে গেছে, কিন্তু নয়াদিল্লি থেকে এমন বক্তব্য তার কাছে ফিরে এলো, সে কখনোই ভাবতে পারেনি ভারত থেকে উল্টে এই রকম চাপ আসবে। ওই খাতায় লিখে ট্যারিফ দেখালে কি হবে? ভারত এই ট্যারিফের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তা নিয়েই রেখেছে। আমেরিকার কোনো ধারণাই নাই। ভারত যদি আমেরিকার সঙ্গে ব্যবসা না করে তাহলে ভারতের কিচ্ছু যাবে আসবে না, কিন্তু আমেরিকার যদি ভারতের মার্কেট হাতছাড়া হয় তাহলে আমেরিকার বেলুন ফুস করে বন্ধ হয়ে যাবে। গোটা পৃথিবী জুড়ে আমেরিকা ছাড়া আরও বহু দেশ আছে, ভারত তাদের সঙ্গে ব্যবসা করবে। ভারত আমেরিকার বিরুদ্ধে কি করবে সেটা নয়াদিল্লিতে গুপ্ত মিটিং করে সব ঠিক করে রেখেছে। সেটা আমেরিকা ঘুণা করেও জানতে পারবে না। ভারত সুরক্ষার ব্যাপারে এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে ভারত নিজেদের চলার পথ সুরক্ষিতই রেখেছে। ট্রাম্পের হুমকিতে ভারতের কিচ্ছু যায় আসে না। রিজার্ভ ব্যাংকের সঙ্গেও পরামর্শ করে রেখেছে। প্রথমেই একটা ধাক্কা দিয়েছে মাত্র, আমেরিকার F-35 ভারত কিনবে না বলে জানিয়ে দিয়েছে। সেই কথা শোনার পর আমেরিকার মাথায় হাত পড়ে গেছে। আমেরিকা হাজার হাজার কোটি টাকার অস্ত্র ব্যবসা করত ভারতের সঙ্গে, সেইখানে আঘাত পড়া মানেই আমেরিকার অর্থনীতিতে তার প্রভাব পড়বে। সবেমাত্র একটা খেলা খেলেছে, এখনও অনেক খেলা বাকি আছে। আমেরিকা ভেবেছিল F-35 বিক্রি করে ভারতকে তাদের উপর নির্ভরশীল হয়ে রাখার ব্যবস্থা করতে, কারণ F-35-এর চাবি থাকতো আমেরিকার কাছে। ভারতকে আমেরিকা আন্ডার এস্টিমেট করে ফেলেছিল। ভারত এইসব ব্যাপারে আমেরিকার থেকে দু কদম এগিয়ে থাকে। আমেরিকা যেটা ভাবে ভারত সেটা করে দেখায়। ভারতের এই ঝটকা খেতেই আমেরিকা কেঁপে ওঠে। হাজার হাজার ডলারের ব্যবসা বন্ধ হয়ে গেল। আমেরিকা এখন নিজেও বুঝতে পারছে যে কি ক্ষতি হয়ে গেল। আমেরিকার F-35 সেটা 5th জেনারেশনের, আর ফ্রান্সের সঙ্গে কথা চলছে 6th জেনারেশনের জন্য, এবং ফ্রান্স সমস্ত টেকনোলজিটা ভারতকে দেবে এবং তারা ভারতে এসে সেটা তৈরি করবে। তাতে ভারতের ইঞ্জিনিয়াররা সমস্ত টেকনোলজিটা জেনে যাবে। আমেরিকার কাছ থেকে F-35 কিনবে না বলে আমেরিকাকে আর্থিক এবং রণনৈতিক দুই দিক দিয়েই ঝটকা মেরেছে। এটাতে শুধু আমেরিকাই ঝটকা খেয়েছে তাই নয়, চীন ও পাকিস্তান দুজনেই ঝটকা খেয়েছে। ভারতের ওপর 25% ট্যারিফ বসানোয় ভারতের ইকোনমির কোনো হেরফের হবে না, আর আমেরিকার সঙ্গে অস্ত্র চুক্তি ভেস্তে যাওয়ায় আমেরিকার ওপরে তার প্রভাব পড়বে। ভারত F-35 কিনবে না বলে দেওয়ায় ভারতের বরঞ্চ সুবিধাই হয়েছে। আগামী প্রজন্মের জন্য U-57 কেনার কথাবার্তা চলছে। আর ভারত শুধু ডলারের উপর নির্ভরশীল না, ইউরো, পাউন্ড, জাপানের ইয়েন সমস্ত বৈদেশিক অর্থ মজুত করে রেখেছে। এগুলো পরে কাজে লাগবে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি দাবি রাখবো, আপনি যদি আমাদের খবর বাংলা দর্শনকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে সংবাদ সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে ভিডিওটি সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। এটা ভারতের বুদ্ধিমত্তার প্রকাশ। যদি ডলারের দাম কোনো কারণে কমে যায় তখন পাউন্ড, ইয়েন এগুলোকে কাজে লাগানো যাবে। ভারত যে হারে সোনা সংগ্রহ করেছে সেটা শুনলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে। সব কিছুর দাম কমলেও সোনার দাম কমবে না। এই সমস্ত বিবরণ পুরোপুরিভাবে আপনাদের জানাবো, কিন্তু আপনাকেও তো আমাদেরকে সাহায্য করতে হবে। আপনারা সবাই ভিডিওগুলো দেখছেন কিন্তু একটা লাইক দিচ্ছেন না। আপনার একটা লাইক আমাদের ভীষণভাবে উজ্জীবিত করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এক্সপোর্ট করা ভারতীয় পণ্যের ওপরে 25% ট্যারিফ লাগু করেছে। ভারত সেটাকে কোনো গুরুত্বই দেয়নি। ভারত কোনো ডায়লগবাজির মধ্যে নেই, যেটা করার সেটা করে দেখাবে।
ওই ভদ্রলোকের মাথায় কিছু আছে বলে আমার জানা নাই। আমেরিকার মার্কেট কতটুকু, কিন্তু ভারতের মার্কেট আমেরিকার থেকে 100 গুণ বড়। আমেরিকা ভারতে যেসব পণ্য পাঠায়, ভারত যদি ওই পণ্যের উপর 50% ট্যাক্স বসিয়ে দেয়, তাহলে আমেরিকা কেঁদেও কুল পাবে না। IMF থেকে এই ব্যাপারটা খুব ভালো চোখে দেখছে না। IMF বুঝতে পারছে আমেরিকা কোন ঠাসা হয়ে যাবে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় সংসদে তার বক্তব্য তুলে ধরেছেন, আমেরিকা যেরকমভাবে দেখাবে তাকেও সেই রকমভাবেই দেখতে হবে। ভারত নিজেদের সম্পদ যেভাবে বাড়িয়ে তুলেছে সেটা অনেকেরই ঈর্ষার কারণ। এইভাবে ভারতকে কোনো রকমভাবে দমিয়ে রাখা যাবে না। ভারত এই মুহূর্তে যেভাবে সোনা সংগ্রহ করে রেখেছে, অর্থনৈতিকভাবে বলীয়ান দেশের কাছেও এই সোনা নেই। ভারত যেভাবে নিজেকে আত্মনির্ভর করে তুলেছে সেটা অনেকেই দেখতে পাচ্ছেন। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে এই সব কাজ করছেন। ব্লুমবার্গ তাদের এক রিপোর্টে বলেছে, ভারত আমেরিকার F-35 কিনবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। তাতে আমেরিকার যে কতটা ক্ষতি হয়েছে সেটা এখন বুঝতে পারছে। ভারত নিজেদেরকে যেভাবে তৈরি করে নিয়েছে, পৃথিবীতে যুদ্ধের কারণে ভারতের যদি এক নয়া পয়সাও ইনকাম না হয়, তাহলেও ভারত বসে বসে 1.5 বছর খেতে পারবে। আমেরিকার ইন্টেলিজেন্সের কাছে এই সব খবর নেই। তা যদি থাকতো তাহলে এই রকম বোকামি কেউ করতো না। ভারতের কাছে কূটনীতিতে আমেরিকার অনেক কিছু শেখার বাকি আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে অফার করেছিল মোদিকে। ভেবেছিল এই অফার মোদি সঙ্গে সঙ্গে গিলে নেবে, কিন্তু বাস্তবে সেটা আদৌ ফলেনি। মোদি ট্রাম্পের মতন আবেগের উপর নির্ভর করে চলে না। ভারতের যেটা সুবিধা হবে সেটাই মোদি গ্রহণ করবে। এই ট্যারিফের কারণে ভারতের কোনো রকম অসুবিধা হবে না। ভারতের শিল্পের ওপর এর প্রভাব পড়বে না। রাশিয়া 250 কিনবে বলে ভারত ঠিক করেছে। এতে আমেরিকার ডবল ঝটকা লেগেছে। আর ভারতের কাছে এটা শুধু বিমান কেনাই নয়, ভারতের বিদেশ নীতি যে কতটা প্রখর তা প্রকাশ পেয়েছে। ভারতের ডি-ডলারাইজেশন সিক্রেট নীতি, এটাও একটা কারণ। আর ভারত নিজেদের সুরক্ষার জন্য কোনো একটা দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না। বিভিন্ন দেশের কাছ থেকে অস্ত্র চুক্তি করে রাখছে। আমাদের ফরেন নীতি আমেরিকাকে বাদ দিয়েই সমস্ত কিছু করা আছে। আমেরিকা বদমাইশি করেও কিছু করতে পারবে না। আমেরিকা যতই চেষ্টা করুক ভারতকে আটকে রাখতে পারবে না। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।